হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার একটি মাছ রান্নার রেসিপি নিয়ে, তা হচ্ছে পোয়া মাছের চচ্চড়ি। তো চলুন দেরি না করে দেখে নেবেন আমার আজকের রেসিপি পোয়া মাছের চচ্চড়ি। তো এখানে আমি পোয়া মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এখন মাছে আমি মশলা মেখে নিব। তো মাছের সাইডে সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলা। মাখা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে খুব ভালোভাবে মশলা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন এই মশলার সাথে আমি মাছ খুব ভালোভাবে মেখে নিব। তো মশলার সাথে খুব ভালোভাবে মাছ মেখে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টা টমেটো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম। তো টমেটোর পরিমাণটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি খুব বেশি দিব না, দেখতেই পাচ্ছেন। পানির পরিমাণটা দেখে একটু বুঝে নেবেন। তো মাখা হয়ে গেছে। এখন আমি মাছ চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। মাছ চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মাছে একটা বলক চলে আসছে। তো এখন আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব মিডিয়াম টু লো হিটে। তো ফিরে এলাম 20 মিনিট পরে। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ এবং স্বাদ মতো ধনিয়া পাতা।
ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে। তো ফিরে এলাম মাছ একদম রান্না হয়ে যাওয়ার পরে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালার, খেতে কিন্তু খুবই অসাধারণ। তো হাতে মেখে এভাবে পোয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।